হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। আজকে আমরা মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2026-এর 382 নম্বর পেজের 1 ও 2 নম্বরের প্রবলেমগুলো সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো প্রথমে কি বলেছে, আসল ও 5 বছরের সরল সুদের অনুপাত 10:3 হলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে? তাহলে ধরি আসল সমান 10 টাকা। তাহলে আসল যদি 10 টাকা হয় তাহলে সুদ কত হবে? 3 টাকা। কত বছরের জন্য? 5 বছরের জন্য। তাহলে অতএব 5 বছরের সুদ সমান কত? 3 টাকা। 1 বছরের সুদ হবে 3/5 টাকা। তাহলে 3/5 টাকা সুদ হচ্ছে কত টাকার মধ্যে? 10 টাকার মধ্যে। তাহলে যেহেতু শতকরা চেয়েছে তাহলে 100 টাকার মধ্যে কত হবে সেটা আমরা বের করব। তাহলে 0 কাটলো, আর 5-এ কাটলে কত হচ্ছে? 5 দুনে 10, তাহলে কত হচ্ছে? 6 টাকা। তাহলে বার্ষিক সরল সুদের হার কত হবে? 6। ঠিক আছে, নেক্সট। দুইটা কি বলেছে, ax² + bx + c = 0 সমীকরণের একটি বীজ শূন্য হবে যখন কি হবে? তাহলে একটি বীজ শূন্য মানে কি, আমি x = 0 বসিয়ে পাই, তাহলে এটা কত হয়ে যাবে? a × 0² + b × 0 + c = 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? c = 0। তাহলে একটি বীজ শূন্য হবে কখন? যখন সিটা কি হবে? 0 হবে। ঠিক আছে, নেক্সট। তিনেরটা কি বলেছে দেখো, tan θ × tan 2θ সমান কত দিয়েছে? 1। তাহলে এখান থেকে আমরা কি পাবো? tan θ সমান 1/tan 2θ। তাহলে এটা হয়ে যাবে cot 2θ। তাহলে এটাকে লিখতে পারবো tan θ সমান cot 2θ কে লিখতে পারবো tan 90 - 2θ। তাহলে যদি আমরা বোথ সাইড কম্পেয়ার করি তাহলে থিটা কত হয়ে যাচ্ছে? 90 - 2θ সাথে সমান। তাহলে এখান থেকে 3θ সমান কত হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি। তাহলে থিটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এবার কি চেয়েছে সেটা বসাই। চেয়েছে sin² 2θ + tan² 2θ। তাহলে এখানে থিটার মানটা বসালে কত হবে? sin² 2θ মানে কত হয়েছে? এটা 60 ডিগ্রি প্লাস tan² 2θ হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। sin 60 এর ভ্যালু কত হয়? √3/2 তার হোল স্কয়ার, tan 60 হয় √3 তার হোল স্কয়ার। তাহলে এটা কত হয়ে যাবে? 3/4 + 3, তাহলে এটা হয়ে যাবে 3 পূর্ণ 3/4। ঠিক আছে, কোন অপশনটা হচ্ছে? অপশন বি। নেক্সট। অপশন বি চারটা দেখো কি বলেছে, ও কেন্দ্র একটা বৃত্তের PQ ব্যাস। তাহলে এটা P, এটা Q, এটা কেন্দ্র O। আর উপরে যে কোনো একটা বিন্দু, আর কি বলা আছে? PR আর PQ সমান। তাহলে এখানে আর কত হবে? এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এটা হবে 90 ডিগ্রি। আর P আর PQ আর Q যেহেতু সমান, তাহলে এদের বিপরীত কোণগুলো কত হয়ে যাবে? সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? কোণ RPQ সমান কত হয়েছে? কোণ RQP। আবার কি, কোণ RPQ প্লাস কোণ RQP এই দুটো যোগফল কত হবে? যদি আর কোণটা নিজেই 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? কোণ RPQ প্লাস কোণ, এটা জায়গায় কত বসে? যেহেতু দুটো সমান তাহলে RQP জায়গায় কত লিখতে পারি? RPQ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 2 অফ কোণ RPQ সমান 90 ডিগ্রি। তাহলে বা কোণ RPQ হবে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে RPQ হচ্ছে 45। নেক্সট। প্রজেক্ট
বলছে লম্বিত শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন কত পাবে? তাহলে ধরি ব্যাসার্ধ সমান আর একক, উচ্চতা এইচ একক, তাহলে আয়তন কত হয়ে যাবে? আয়তন হয়ে যাবে 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ ঘন একক। এখন যদি আমি উচ্চতা দ্বিগুণ করে দিই তাহলে এখন আয়তন কত হয়ে যাচ্ছে? নতুন আয়তন কত হয়ে যাবে? 1/3 পাই আর স্কয়ার ইন্টু 2h। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 2 ইন্টু 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ। তাহলে এটাকে লিখতে পারি 2 ইন্টু ভি। তাহলে এখনকার যে আয়তন সেটা কি হচ্ছে? পূর্বের আয়তন দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে আয়তন এখন হচ্ছে 2b, আগে ছিল v, কতর মধ্যে বাড়লো? এটা ভির মধ্যে বাড়লো। তাহলে 100% মধ্যে কত হবে? তাহলে এটা কবে? ভি বাই ভি। তাহলে এটা কত হবে? ভি বাই ভি ইন্টু 100%, তাহলে হয়ে যাবে 100%। ঠিক আছে, তাহলে কোন অপশনটা সঠিক হচ্ছে? অপশন ডি। ঠিক আছে, নেক্সট। ছয়টা কি বলেছে? এই সংখ্যাগুলোর মধ্যমা কত হবে? তাহলে সংখ্যাগুলোকে যদি আমি ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে কত হচ্ছে? 32, তারপরে হচ্ছে 33, তারপরে হচ্ছে 48, তারপরে হচ্ছে 70, তারপরে হবে 80, তারপরে হবে 86, তারপরে হবে 94। তাহলে এখন কতগুলো টার্ম আছে? 1 2 3 4 5 6 7। তাহলে মধ্যমা কত হবে? 7 + 1/2 তম পদ, মানে হচ্ছে 4তম পদ। তাহলে 4তম পদে কে আছে? 4তম পদে আছে 70। তাহলে এদের মধ্যমা হচ্ছে কত? 70। ঠিক আছে, নেক্সট। 2 এর আগেরটা, যদি 4টি সংখ্যা সমানুপাতে থাকে তাহলে y সমান কত হবে? তাহলে 4টি সংখ্যা সমানুপাতে থাকলে আমরা কি জানি? এই প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান কত হয়ে যাবে? দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। তাহলে এখানে যদি মানগুলো বসিয়ে দিই, প্রথম পদ কত হচ্ছে? x, চতুর্থ পদ y, দ্বিতীয় পদ 3x ইন্টু 3। তাহলে y সমান কত হয়ে যাবে? 3x ইন্টু 3 বাই x, x এর কাটলে y এর মান হয়ে যাচ্ছে 9। ঠিক আছে, নেক্সট। দুইটা কি বলেছে? এই 500 টাকা 9 মাসের জন্য, বি 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করলে লভ্যাংশ তাদের মধ্যে কি অনুপাতে বিভক্ত হবে? তাহলে এর 500 টাকা 9 মাসের জন্য কেটেছে, আর বির 600 টাকা 5 মাসের জন্য কেটেছে। তাহলে লভ্যাংশ কি অনুপাতে বিভক্ত হবে? 500 ইন্টু 9 ইস্টু 600 ইন্টু 5। তাহলে 9 5 কত হয়েছে? 45, 6 5 30, 15 কাটলে 15 দিনে 45, 15 দিনে 30। তাহলে কত হচ্ছে এটা? 3:2। নেক্সট, তিনটা কি হচ্ছে? অকেন্দ্রবৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যে যে দুটি দৈর্ঘ্য সমান। তাহলে এটা অকেন্দ্রবৃত্ত, এখানে একটা এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যে যে ইউবি বলা আছে 60 ডিগ্রি, এবি বলা আছে 60 ডিগ্রি, তাহলে সিওডি কত হবে? তাহলে এই দুটো ত্রিভুজ কি হয়? ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সিওডি। তাহলে অতএব এ ও বি সমান কত হয়ে যাবে? সিওডি সমান সেটা হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট। চার্টেরটা দেখো, চার্টে কি বলেছে? 4 sec square theta plus 1/1 plus cot square theta plus 3 sin square theta। তাহলে এটা হয়ে যাবে 4, সেকটা উপরে উঠলে কি হয়ে যাবে? cos square theta, 1/1 plus cot square theta কি হয়ে যায়? প্লাস কত হবে? প্লাস 3 sin square theta। তাহলে এটা কত হবে? 4 cos square theta
প্লাস কোসেকটা উপরে উঠলে কি হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা কত হবে 4 কস স্কোয়ার থিটা প্লাস 1 একটা সাইন স্কোয়ার থিটা 3টা সাইন স্কোয়ার থিটা কত হয়ে যাবে 4 সাইন স্কোয়ার থিটা। তাহলে বোথ সাইড থেকে যদি 4 কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান হয়ে যাবে 4 ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত হয় 1, তাহলে 4 ইন্টু 1 হবে 4, তাহলে এটা কত হয়ে যাবে 4। নেক্সট কি বলেছে একটি নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা কত হবে। তাহলে এটা যদি একটা নিরেট অর্ধগোলক হয় তাহলে দুটো তল থাকে, এই উপরেটা হচ্ছে সমতল আর এটা হচ্ছে বক্রতল। তাহলে কটা তল থাকবে দুটো। নেক্সট ছয়টা কি বলেছে সামেশন i ইকুয়াল টু 1 to 10 i/11 এর মান কত হবে। তাহলে এটাকে লিখতে পারি সামেশনটা যদি উঠে যায় তাহলে এটা কেমন লিখবো 10 ইন্টু 1/11 প্লাস 10 ইন্টু 2/11 প্লাস ডট করে 10 ইন্টু কত পর্যন্ত যাচ্ছে 10 পর্যন্ত, তাহলে 10 ইন্টু 10/11। তাহলে সবগুলো থেকে কত কমন আসছে 10/11 কমন চলে আসছে, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 2 প্লাস ডট প্লাস 10। এবার আমরা জানি যদি 1 প্লাস 2 প্লাস 3 এরকম করে ডট করে n খানা স্বাভাবিক সংখ্যা থাকে তাহলে তার যোগফলের সূত্র কি হয় n ইন্টু n প্লাস 1/2। তাহলে এটাও কত হয়ে যাবে 10/11। তাহলে এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 10, তাহলে 10 ইন্টু 10 প্লাস 1/2, তাহলে এটা কত হবে 10/11 ইন্টু 10 ইন্টু 11/2। 11 কাটলো 2 5 10, তাহলে এটা কত হয়ে যাবে 50। ঠিক আছে। নেক্সট 3 থেকে কি বলেছে 3 এর একটা x ভ্যারি যায় z আর y ভ্যারি যায়, যদি z হয় তাহলে x প্লাস y ভ্যারি যায় z হবে। তাহলে এটাকে ভাঙলে কি পাবো আমরা x সমান k1z আর y সমান কি পাবো k2z, যেখানে k1 আর k2 কি অশূন্য ভেদ্রু। এবার আমি 1 আর 2 কে যদি যোগ করে দিই 1 প্লাস 2 করে পাই তাহলে কি পাবো x প্লাস y সমান কত পাবো k1z প্লাস k2z। তাহলে এখান থেকে কি পাবো বা x প্লাস y সমান z কমন নিলে k1 প্লাস k2, তাহলে বা x প্লাস y ভ্যারি যায় z। তাহলে এটা সত্য। নেক্সট বলছে দুটি চতুর্ভুজ অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ হবে। দুটো চতুর্ভুজ কে সদৃশ তখনই বলবো যদি ওরা দুটো শর্ত মানে এক হচ্ছে অনুরূপ কোণগুলি সমান হবে আর 2 নম্বর হচ্ছে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। ঠিক আছে, তাহলে এখানে একটাই শর্ত বলেছে, তাহলে এটা ফলস। তারপরে কি বলেছে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা সর্বদা সমকোণ ত্রিভুজের বাহুত্র হয়। তাহলে এটা যদি একটা লম্ববৃত্তাকার শঙ্কু হয় তাহলে এটা হচ্ছে তির্যক উচ্চতা l, এটা উচ্চতা h আর এটা হচ্ছে ব্যাসার্ধ r, আর এখানে কত ডিগ্রি কোণ হয় 90 ডিগ্রি। তাহলে এটা কি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু হচ্ছে, তাহলে এটা হবে সত্য। নেক্সট সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি এর সরলতম মান 1। তাহলে সাইন 12 মাইনাস কস 78 কে লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। তাহলে এটা যাবে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 90 মাইনাস থিটা কি হয় সাইন থিটা। তাহলে এটা কেটে কত হয়ে যাবে 0। তো এখানে 1 বলেছে, তাহলে এটা ফলস। নেক্সট 5 কি বলেছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধন 5:4 হলে রাজুর মোট লাভ 80 টাকা পেল, 80 পায় 100 টাকা।
দেখো কোশ্চেনে দেখো রাজু বেশি টাকা দিয়েছে, তার মূলধন হচ্ছে বেশি আসিফের থেকে, কিন্তু লাভের বেলায় দেখা যাচ্ছে রাজুর লাভটা কম কিন্তু আসিফের লাভটা বেশি, তাহলে এটা ফলস। ঠিক আছে, যেহেতু এটা সরল অংশীদারি কারবার, তাহলে যেহেতু রাজু বেশি টাকা দিয়েছে তাহলে রাজুরও লাভের পরিমাণ বেশি হওয়ার কথা, কিন্তু এখানে রাজুর লাভের পরিমাণ আসিফের থেকে কম, তাহলে এটা ফলস। ঠিক আছে, নেক্সট ছয়টা কি বলেছে, এই তথ্যের মধ্যমা হচ্ছে 18। তথ্যটাকে আগে ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে প্রথমে 3, তারপরে 5, তারপরে 14, তারপরে 18, তারপরে 20। তাহলে এখানে মধ্যমাতে কে আছে, মধ্যমা হচ্ছে 14, কিন্তু এখানে মধ্যমা 18 বলেছে, তাহলে এটাও ফলস। ঠিক আছে, নেক্সট বলছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা ও লাভ 900 টাকা হলে রোহনের মূলধন কত? তাহলে রাজীবের লাভ কত হয়েছে, রাজীবের লাভ হয়েছে 900 টাকা, তাহলে অতএব রোহনের লাভ কত হবে, মোট লাভ হয়েছে কত 1500 টাকা, সেখান থেকে 900 টাকা বাদ দিলাম, তাহলে হচ্ছে 600 টাকা। তাহলে অতএব রাজীব ও রোহনের মূলধনের অনুপাত কত হবে, যেহেতু এটা সরল অংশীদারি কারবার, তাহলে লাভের অনুপাত যা হবে মূলধনের অনুপাতও তাই হবে। সেটা কত, রাজীবের লাভ ছিল 900 টাকা আর রোহনের রয়েছে 600, তাহলে এটা হবে 3:2। এবার এখানে আমাকে রাজীবের মূলধন বলে দেওয়া আছে, বের করতে হবে রোহনের, তাহলে অতএব রোহনের মূলধন সমান কত হবে, যেহেতু রোহনের বের করছি তাহলে রোহনের অনুপাতটাকে উপরে রাখবো, 2/3 ইন্টু রাজীবের যে মূলধন বলা আছে সেইটা কত বলা আছে 6000 টাকা, তাহলে এটা করলে কত হচ্ছে 4000 টাকা। ঠিক আছে, তাহলে এটা হবে 4000 টাকা। দুইটা কি বলেছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 4 গুণ হবে। তাহলে ধরি আসল সমান p টাকা, চক্রবৃদ্ধি সুদের হার সমান হচ্ছে r%, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r%। তাহলে এখানে কি বলেছে, n বছরে টাকা দ্বিগুণ হয়েছে, তাহলে কি হয়ে যাবে এখানে p ইন্টু 1 প্লাস r/100 হোল টু পাওয়ার n সমান কত হয়ে যাবে 2p, যেহেতু দ্বিগুণ হয়েছে। তাহলে এখান থেকে pp যদি আমি ক্যান্সেল করি তাহলে এখান থেকে কি পাচ্ছি 1 প্লাস r/100 হোল টু পাওয়ার n সমান হচ্ছে 2। এবার ধরি x বছরে মূলধন 4 গুণ হবে, তাহলে এখানে কি পাবো p ইন্টু 1 প্লাস r/100 হোল টু পাওয়ার x সমান কত 4p। তাহলে pp যদি ক্যান্সেল করে দেই তাহলে এখানে হয়ে যাবে 1 প্লাস r/100 হোল টু পাওয়ার x সমান 4 কে লিখতে পারি 2 স্কয়ার, তাহলে বা 1 প্লাস r/100 হোল টু পাওয়ার x সমান এই দুইয়ের জায়গায় এই মানটা বসাচ্ছে, কত ছিল 1 প্লাস r/100 হোল টু পাওয়ার কত ছিল n হোল টু পাওয়ার 2। তাহলে এখানে কি পাচ্ছি আমরা 1 প্লাস r/100 হোল টু পাওয়ার n x সমান কত পাচ্ছি 1 প্লাস r/100 হোল টু পাওয়ার 2n। তাহলে ওই পক্ষে যদি আমি তুলনা করি আমার যে বেসগুলো ইকুয়াল আছে, তাহলে মাথায় যে সূচকগুলো সেগুলো ইকুয়াল হবে, তাহলে x সমান কত হয়ে যাচ্ছে 2n। তাহলে কত বছরে তা 4 গুণ হবে 2n বছর।
ঠিক আছে। নেক্সট একটা বলছে এই দ্বিঘাত সমীকরণে বিজয় -5 ও -7 হলে এ ও বির মান নির্ণয় করো। তাহলে ax² প্লাস bx প্লাস 35 সমান 0। এই দ্বিঘাত সমীকরণে বিজয় -5 আর -7, তাহলে আমরা জানি বিজয়ের যোগফল, তাহলে -5 আর -7 এর যোগফল কি হয় -b/a। আর কি জানি আমরা বিজয়ের গুণফল -5 ইন্টু -7 সমান কত হয়ে যায়, এখানে কত হয়ে যাবে c/a। c মানে হচ্ছে 35/a, তাহলে এটা কত হয়েছে 35 সমান হচ্ছে 35/a। তাহলে a সমান কত হয়ে যাবে 35/35, তাহলে a সমান হয়ে যাবে 1। তাহলে এখানে কত হচ্ছে -12 সমান -b/a, এর মানটা বসিয়ে দিই 1, তাহলে -12 সমান -b, তাহলে b সমান হয়ে যাবে 12। তাহলে a সমান হচ্ছে 1 আর b সমান হচ্ছে 12। a সমান 1, b সমান 12। ঠিক আছে। নেক্সট চারেরটা কি বলেছে, x² ভ্যারিয়েজ yz, y² ভ্যারিয়েজ zx আর z² ভ্যারিয়েজ xy। তাহলে এখান থেকে আমরা কি পাবো, x² সমান k1 yz, এখান থেকে পাবো y² সমান k2 zx, আর এখান থেকে পাবো z² সমান k3 xy। তাহলে এখান থেকে k1 সমান কত পাবো x²/yz, এখান থেকে পাবো k2 সমান y²/zx, আর এখান থেকে পাবো k3 সমান z²/xy। এটাকে 1, এটাকে 2, এটাকে 3 নাম দিল। আর এখানে লিখছি যেখানে k1 k2 k3 অশূন্য ভেদ ধ্রুবক। এবার যদি আমি তিনটাকে গুণ করি 1 × 2 × 3 করে পাই কি পাবো, k1 × k2 × k3 সমান কত হয়ে যাচ্ছে x²/yz ইন্টু y²/zx ইন্টু z²/xy। তাহলে এটা কত হয়ে যাচ্ছে x² y² z² বাই নিচে গুণ করলে কত হয়ে যাচ্ছে, x কবার গুণ আছে দুবার, তাহলে কত হয়ে যাবে x², y কবার গুণ আছে দুবার, তাহলে হয়ে যাবে y², আর z ও দুবার গুণ আছে তাহলে y² z² সমান কত হয়ে যাচ্ছে কাটাকুটি হয়ে 1। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হয়ে যাচ্ছে 1। ঠিক আছে। নেক্সট পাঁচটা কি বলছে, ও কেন্দ্রবৃত্তের এ বি ও সি তিনটি বিন্দু এমন ভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সামান্তরে। এটা ও কেন্দ্র একটা বৃত্ত, এর মধ্যে এ ও সি বি একটি সামান্তরিক হবে এরকম। এটা এ ও সি বি এটি সামান্তরিক। তাহলে এ ও সির মান নির্ণয় করতে বলেছে এই কোণটা। তাহলে যে এটি যদি সামান্তরিক তাহলে আমরা 1 নম্বর কি পাচ্ছি, বিপরীত কোণগুলো সমান। কোণ এ বি সি সমান, লিখি একটু, এ ও সি বি একটি সামান্তরিক। তাহলে এখান থেকে আমরা কি পাবো, বিপরীত কোণগুলো সমান। কোণ এ ও সি সমান কত পাবো আমরা, কোণ এ বি সি, 1 নম্বর নাম দিলাম। আচ্ছা 2 নম্বর কি পাচ্ছি দেখো, এই এসি যে বৃত্তচাপ আছে এই এসি বৃত্তচাপের সাপেক্ষে
এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে দেখো প্রবৃদ্ধ AOC সমান 2 ইন্টু কোণ ABC, কারণ আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটাকে 2 নম্বর নাম দিলাম। এবার 1 আর 2 যদি যুক্ত করি তাহলে কি পাবো আমরা, কোণ AOC প্লাস প্রবৃদ্ধ কোণ AOC সমান কত পাচ্ছি, কোণ ABC প্লাস 2 টাইমস অফ কোণ ABC। তাহলে AOC কোণ আর তার প্রবৃদ্ধ কোণ এই দুটোকে যোগ করলে কত হবে, 360 ডিগ্রি, সমান এটা কত হয়েছে 3 কোণ ABC। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি কোণ ABC সমান 360 ডিগ্রি বাই 3 সমান হয়েছে 120। এবার চেয়েছিল আমাকে কোণ চেয়েছিল আমাকে AOC, আমরা কি দেখিয়েছি AOC আর ABC সমান, তাহলে ABC জায়গায় যদি আমি AOC লিখে দিই তাহলে AOC সমান কত হয়ে যাচ্ছে 120, যেহেতু AOC সমান ABC, ঠিক আছে। তাহলে AOC এর মান কত হয়ে যাবে 120। নেক্সট ছটা কি বলেছে, দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির AB ও AC জায়গায় অন্য বৃত্তটিকে P ও Q বিন্দু স্পর্শ করেছে, তাহলে প্রমাণ করো PQ সমান হাফ অফ BC। ছবিটা আঁকি, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এই দুটো বৃত্তেরই এক কেন্দ্র বৃত্ত, কেন্দ্র হচ্ছে O। এবার কি বড় বৃত্ত থেকে দুটো স্পর্শক টানা হয়েছে, একটা হচ্ছে AB আর একটা হচ্ছে AC, যেটা হচ্ছে বড় বৃত্তের ক্ষেত্রে যায় কিন্তু ছোট বৃত্তের ক্ষেত্রে হচ্ছে স্পর্শ। কোন কোন বিন্দু ছেদ করেছে, P আর Q বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে আমাকে PQ সমান হাফ অফ BC। এই প্রমাণের জন্য আমরা করছি OC OQ OP OB যুক্ত করলাম আর BCও যুক্ত করলাম, ঠিক আছে। PQও যুক্ত করলাম, OA যুক্ত করলাম, ঠিক আছে। অঙ্কনে কি করছি, O OP OQ OC OB OA ও PQ যুক্ত করলাম। আচ্ছা ধরি এই যে ছোট বৃত্তটা আছে এর ব্যাসার্ধ হচ্ছে স্মল r, তাহলে এটা কি হয়ে যাবে, এটা স্মল r, এটা হবে স্মল r, ঠিক আছে। আর যেটা বড় বৃত্ত তার ব্যাসার্ধ ধরলাম ক্যাপিটাল R, তাহলে এটা কত হয়ে যাবে, এটা ক্যাপিটাল R, এটা হয়ে যাবে ক্যাপিটাল R, ঠিক আছে। তাহলে প্রমাণটা দেখো, ত্রিভুজ AOP ও ত্রিভুজ BOP থেকে ভাই, আচ্ছা এটা যেহেতু স্পর্শক বলা আছে তাহলে এই কোণটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, ঠিক আছে। এই দুটো থেকে কি পাচ্ছি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এখান থেকে কি পাবো, AO স্কয়ার প্লাস
শুধু এওপি থেকে পাচ্ছি, এওপি থেকে পাই কি পাই, এও স্কয়ার সমান কত পাবো, এপি স্কয়ার প্লাস ওপি স্কয়ার। এও কত, এও হচ্ছে ক্যাপিটাল আর স্কয়ার সমান এপি, এপি জানি না, এপি থাক, এপি স্কয়ার প্লাস ওপি, ওপি কত হচ্ছে, ওপি হচ্ছে স্মল আর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, বা এপি সমান কত পাচ্ছি, রুট আন্ডার ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার। ঠিক আছে, অনুরূপভাবে আমরা যদি ও বিপি ত্রিভুজ ওবিপি থেকে পাই কি পাবো, বিপি সমান কত পাবো, রুট আন্ডার ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার। তাহলে এটাকে এক নাম দিলাম, এটাকে দুই নাম দিলাম। তাহলে 1 ও 2 থেকে পাই কি পাচ্ছি, এপি সমান বিপি। ঠিক আছে, তাহলে এটা পেলাম এপি আর বিপি সমান। অনুরূপভাবে আমি যদি ও কিউ সি আর ও কিউ এ এই দুটো ত্রিভুজকে নেই, অনুরূপভাবে ত্রিভুজ এ ও কিউ ও ত্রিভুজ সি ও কিউ থেকে পাই কি পাবো, এ কিউ সমান কিউ সি। তাহলে এটাকে 2 নম্বর নাম দিলাম। তাহলে ত্রিভুজ, এবার বড় ত্রিভুজটার ক্ষেত্রে বলি, ত্রিভুজ এ বি সি এর কিউ এসি এর মধ্যবিন্দু এবং পি এ বি এর মধ্যবিন্দু। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি, আমরা জানি যে একটা যদি ত্রিভুজ হয় তার যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল হয় আর অর্ধেক হয়। তাহলে কিউপি কে যোগ করলে কিউপি সমান কত হয়ে যাবে, তৃতীয় বাহু হচ্ছে বিসি, বিসির অর্ধেক। কারণটা কি, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক। ঠিক আছে, তাহলে কিউপি সমান হাফ অফ বিসি প্রমাণিত। ঠিক আছে, নেক্সট 7 কি বলছে, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএ এরা পরস্পর সদৃশ, বিসি ও ইএ অনুরূপ বাহু। ত্রিভুজ এবিসি ও ডিএ পরিসীমা 34 সেমি 18 সেমি হলে বিসি 9 হলে ইএফ এর মান কত হবে। তাহলে আমরা জানি ত্রিভুজ এবিসি এর পরিসীমা বাই ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা সমান কত হয়, এদের বাহুগুলোর অনুপাতের সাথে সমান হয়। তাহলে এটা হয়ে যাবে বিসি বাই ইএফ। তাহলে পরিসীমা কত বলেছে, এটা বলেছে 36 আর ডিএফ বলেছে 18, বিসি বলেছে 9, ইএফ বের করতে হবে। তাহলে 18 দিনে 36, তাহলে ইএফ সমান কত হয়ে যাচ্ছে 9/2 সমান হয়ে যাচ্ছে 4.5 সেমি। ঠিক আছে, নেক্সট আরেকটা কি বলেছে, সাইন
3a প্লাস কস 3b সমান 2 হলে এর মান কত হবে? এবার আমরা জানি সাইনের সর্বোচ্চ মান কত হয়? 1, আর কস বি সর্বোচ্চ মানও 1 হয়। তাহলে এখানে 1 + 1 2 দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি বলতে পারবো? অতএব সাইন এ ইকুয়াল টু 1, সাইন 3a ইকুয়াল টু 1 আর কস 3b ইকুয়াল টু 1। তাহলে এখানে কি পাবো? সাইন 3a সমান কত হয়ে যাবে? সাইন 90। তাহলে 3a সমান 90 ডিগ্রি, তাহলে a সমান হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। আর এখানে কি বলতে পারবো? cos 3b, cos 0 ডিগ্রি 1 হয়, তাহলে এখান থেকে বলতে পারবো 3b সমান হচ্ছে, cos 2b ছিল, তাহলে এটা 2b সমান হবে 0 ডিগ্রি, তাহলে b হবে 0 ডিগ্রি। এবার মান চেয়েছে কার? cos 2a প্লাস সাইন 3b। তাহলে cos 2a মানে কত? 2 × 30 প্লাস সাইন 3b 3 × 0, তাহলে এটা কত হয়েছে? cos 60 প্লাস সাইন 0, cos 60 কত হয়? 1/2 সাইন 0 0, তাহলে হয়ে যাবে 1/2। ঠিক আছে, নেক্সট বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি, ওই বৃত্তে 66 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্র কোণটি বিদ্যমান কত? তাহলে এখানে r সমান কত বলা আছে? 14 সেমি, আর s সমান কত বলা আছে? 66 সেমি। তাহলে আমরা জানি s সমান r থিটা, তাহলে থিটা সমান কত যাবে? s/r। তাহলে বা থিটা সমান কত হচ্ছে? s হচ্ছে 66, r হচ্ছে 40। ঠিক আছে, এখানে কি করছি? 22/7 একটা গুণ করছি, আর সাথে 7/22 একটা গুণ করছি, তাহলে এটা কত যাবে? 66/14, 22/7 মানে পাই, আর হবে 7/22, তাহলে 22 × 3 = 63, 7 × 2 = 14, তাহলে এটা কত হয়েছে? 3π/2। তাহলে এটা হয়ে যাবে 3π/2। নেক্সট এটা পরিসংখ্যান বিভাজনের গড় 8.1, সামেশন fi(xi) সমান এত, সামেশন fi হলে k এর মান কত হবে? তাহলে গড়ের সূত্র কি জানি? x বার সমান আমরা কি জানি? সামেশন fi(xi) বাই সামেশন fi। তাহলে x বার সমান কত হবে? x বারের মান কত দিয়েছে? 8.1, এটার মান দিয়েছে কত? 132 প্লাস 5k বাই 20, তাহলে এটা কত যাবে? 132 প্লাস 5k সমান, এটা কোনাকুনি গুণ করলে 8.1 × 20, তাহলে 5k সমান কত হয়ে যাবে? এটা গুণ করলে 162 মাইনাস 132, তাহলে k সমান কত হয়ে যাবে? 30/5 সমান হয়ে যাবে 6, তাহলে এটা হয়ে যাচ্ছে 6। নেক্সট বলছে নীলের অর্ধগোলকের আয়তন এত ঘন সেমি হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে ধরি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান r সেমি, তাহলে প্রশ্নানুসারে অর্ধগোলকের আয়তনের সূত্র কি হয়? 2/3 πr³ সমান কত বলা আছে? 144 পাই, পাই পাই ক্যান্সেল হলো, তাহলে r³ সমান কত হয়ে গেল? 144 × 3/2, কাটাকুটি করলে কত হচ্ছে? 72, তাহলে r³ সমান কত হয়ে যাচ্ছে? 216, তাহলে r³ সমান কত হয়ে যাচ্ছে? 6k, তাহলে বা r সমান হয়েছে 6, তাহলে বা 2r সমান হয়েছে 6×12, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হচ্ছে? ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। নেক্সট
কি বলছে, লম্ব থেকে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √3 গুণ হলে শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। তাহলে ধরি শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ যথাক্রমে h একক ও r একক। তাহলে প্রশ্ন অনুসারে কি বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়, পাই আর এল, এল এর জায়গায় আমরা কি লিখতে পারি, আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান কত বলেছে, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার তার √3 গুণ। তাহলে এখান থেকে আমরা কি পাবো, পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, একটা আর এর সাথে একটা আর ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এবার যে বোথ সাইড আমি স্কয়ার করে দিই, তাহলে কত হয়ে যাবে, আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার হোল স্কয়ার সমান √3 আর তার হোল স্কয়ার। তাহলে এটা কত হয়ে যাবে, আর স্কয়ার বাই এইচ, আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান কত হয়ে যাবে, 3 আর স্কয়ার। তাহলে এইচ স্কয়ার সমান কত হয়ে যাবে, 3 আর স্কয়ার মাইনাস আর স্কয়ার সমান হয়ে যাবে 2 আর স্কয়ার। তাহলে এখানে কি পাবো আমরা, এইচ স্কয়ার বাই আর স্কয়ার সমান কত হয়ে যাবে, 2। তাহলে এইচ বাই আর এর হোল স্কয়ার সমান হয়ে যাবে 2। তাহলে বা এইচ বাই আর সমান হয়ে যাবে √2/1। তাহলে এটা কত হয়েছে, তাহলে বা h/r সমান কত হয়েছে, √2/1। তাহলে এটা হবে √2/1।